বন্ধুত্ব মানেই আড্ডা, হাসি, গল্প। এই ভাবনা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার বন্ধুত্ব আপনার ক্যারিয়ার গড়তে পারে, আবার ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। তাই তো সমাজে প্রচলিত আছে সৎসঙ্গে স্বর্গবাসার, অসৎসঙ্গে সর্বনাশ। ক্যারিয়ার নেস্টের আজকের এপিসোডে আলোচনা করা হবে বন্ধুত্ব আর ক্যারিয়ার ডেভেলপমেন্টের আসল সম্পর্ক নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক। সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভ থেকে দেখা যাক। গবেষণা বলছে আপনি কাদের সাথে বেশি সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করে আপনার চিন্তা, অভ্যাস, এমনকি আপনার ক্যারিয়ারের দিকও। মার্কিন মনোবিজ্ঞানী ডেভিড ম্যাকলেল্যান্ডের এক স্টাডিতে দেখা গেছে মানুষের সফলতার প্রায় 50% নির্ভর করে তার সোশ্যাল সার্কেলের উপর। হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট বলছে ভালো সম্পর্ক শুধু সুখ না, ক্যারিয়ার গ্রোথও এনে দেয়। মানে যদি আপনার চারপাশে বই পড়ুয়া, পরিশ্রমী, স্কিল শেখার আগ্রহী মানুষ থাকে, আপনি নিজেও অটোমেটিক সেই পথে যাবেন। আবার উল্টোটাও সত্যি, যদি বন্ধুরা সারাদিন আড্ডা, গেমস, টাইম পাস করে ডুবে থাকে, তাহলে আপনার ক্যারিয়ারও হোঁচট খেতে পারে। চলুন জানার চেষ্টা করা যাক দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ ফ্রেন্ডশিপ সম্পর্কে। বন্ধুত্ব শুধু আপনাকে মেন্টাল সাপোর্টই দেয় না, বরং ক্যারিয়ারে রিয়েল ইম্প্যাক্ট ফেলে, মোটিভেশন অ্যান্ড ইন্সপাইরেশন যোগায়, একে অপরকে লক্ষ্য পূরণের দিকে ঠেলে দেয়। নেটওয়ার্কিং, বন্ধুরা অনেক সময় আপনাকে নতুন চাকরি বা সুযোগের সাথে কানেক্ট করে দিতে পারে। নলেজ শেয়ারিং, কেউ আইটি শিখছে, কেউ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ বিজনেস ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই যখন সবাইকে সাহায্য করে, তথ্য শেয়ার করে, তখন সবাই একটি স্বাবলম্বী, চিন্তাশালী মানুষ হতে পারে। কনফিডেন্স বুস্টার, হতাশার সময়ে বন্ধুরাই প্রথমে পাশে থাকে এবং বলে তুই পারবি। এটা ক্যারিয়ারের অনেক বড় ফ্যাক্টর। এক কথায় দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ ফ্রেন্ডশিপ আমরা সহজভাবে বলতে পারি ট্রু ফ্রেন্ডশিপ ইকুয়াল টু ট্রু ফিউচার। পজিটিভ ইম্প্যাক্টের সাথে সাথে ফ্রেন্ডশিপের কিছু নেগেটিভ ইম্প্যাক্টও আছে। চলুন এবার সেগুলো জানার চেষ্টা করি। নেগেটিভ ইম্প্যাক্টের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো সব বন্ধুত্ব সমান হয় না। যারা সারাদিন শুধু সময় নষ্ট করে, তারা আপনাকেও সেই দলেই টেনে নিতে পারে। পিন প্রেশার অনেক সময় ভুল ক্যারিয়ার সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। যেমন সবাই ব্যাংকে চাকরির পরীক্ষা দেবে, তুইও দে, অথচ দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরে আপনার কোনো প্যাশনই নেই। আরেকটা বড় সমস্যা হলো কম্প্যারিজন। বন্ধুরা কেউ যদি এগিয়ে যায়, অন্যজন হীনমন্যতায় ভোগে। এটার কারণে অনেক সময় তরুণরা নিজেদের পোটেনশিয়ালিটি হারিয়ে ফেলে। ফ্রেন্ডশিপের কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে এবার আলোচনা করা যাক। বন্ধু বাছাইয়ে সব সময় সচেতন হন। এমন মানুষকে বেছে নিন যারা আপনাকে বড় হতে অনুপ্রাণিত করে, স্বপ্ন দেখায় জীবনের পথে। প্রোডাক্টিভ সার্কেল তৈরি করুন। ক্যারিয়ার নিয়ে আলোচনা করুন, একসাথে পড়ুন, একসাথে স্কিল শিখুন। ব্যালেন্স করুন। বন্ধুত্ব মানেই শুধু ক্যারিয়ার আলোচনা না, মজা ও সাপোর্ট জরুরি। সেলফ অ্যাওয়ারনেস রাখুন। বন্ধুর পথই আপনার পথ হবে এমনটা নয়, নিজের যোগ্যতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া শিখুন। বন্ধুত্ব একটা শক্তি যা আপনাকে আকাশে তুলতে পারে, আবার নিচেও নামাতে পারে। তাই বন্ধুত্বকে শুধু আড্ডার জায়গা হিসাবে না দেখে একে ক্যারিয়ার গ্রোথের একটা পাওয়ারফুল টুলস বানান। সঠিক বন্ধু মানে ভালো সময় নয়, সঠিক ভবিষ্যৎ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।